স্কুলের ওষুধ খেয়ে অসুস্থ প্রায় 25টি শিশু। ঘটনাটি হাওড়ার নিবড়া কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলের পক্ষ থেকে ফাইলেরিয়া কৃমি সহ 3টি ট্যাবলেট শিশুদেরকে খাওয়ানো হয়। এই ওষুধ খাওয়ানোর পরেই একে একে শিশুরা অসুস্থতা বোধ করে, এমনটাই অভিযোগ পড়ুয়াদের অভিভাবকদের। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক উত্তেজনা। পড়ুয়াদের অভিভাবকরা এই নিয়ে বিক্ষোভ দেখালেন স্কুলে। অভিভাবক সহ এলাকার মানুষদের দাবি যে বাচ্চাদের জোর করে এই সমস্ত ওষুধ খাওয়ানো হয়েছে, আর তাতেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এ বিষয়ে সেইভাবে কিছুই বলতে চাননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষজন যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন। ঘটনাস্থলে এসে পৌঁছয় থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। আগে আমি বলেছিলাম খাবো না, আর জোর করে খেয়েছে। কারা? ও উনি, ওই আশাদি, তাই তো? হ্যাঁ, কি খাইয়েছিল? একটা ওই 3টে ওষুধ পুরো ঢুকিয়ে দিচ্ছে গালে। তোমার কি শরীর খারাপ লাগছে এখন? হ্যাঁ। কি হচ্ছে? মুখ এরকম হচ্ছে। আমি তো জানি না বাড়িতে কি হয়েছিল, এখানে কি হয়েছে। এসছি দেখি বাচ্চা এরম করতে, আমাকে খবর পাঠিয়েছে যে তোমার বাচ্চা এরম অসুস্থ হয়ে হয়েছে। এসে দেখি এরম পুরো নেদ্রে রয়েছে, কোনো চোখও খোলে না, কিচ্ছু না। আমরা চান পান করে দিচ্ছি, এখন ওইরামই হয়ে আছে। কি হবে আমি জানি না। তখন বেলায় 10 বছর ছিল তো অনেকক্ষণ ধরেই হচ্ছে এইটা। সে তো বললো ওষুধ খাইয়েছি। না, ওইটা জানি না আমরা কি ওষুধ খাইয়েছে। না, কোনো ইনফরমেশন কোনো বলিও নেই। যে গার্জেনকে তো দরকার, যে গার্জেন বলবে যে কি ওষুধ খাইয়েছে, কোনো কথা বলি। হ্যাঁ, টিডিতে পড়ে। শাকিলা, সঞ্জনা খাতুন, সোনিয়া খাতুন। প্রথম আমি যখন বাড়িতে বেরোই তখন 2টো বাজে, একটু চা খাতে বেরিয়েছিলাম বাড়িতে। একটা টোটো করে 4টে বাচ্চাকে বাড়ি নিয়েছিল। আমি বললাম আমার স্কুল ছুটি হয়ে গেছে। বললো না দাদা, স্কুলে একটা কি বড়ি খাইয়েছে, অনেক কটা বাচ্চা আহত আছে। যেহেতু আমার বাড়ির পাশে স্কুল, আমি দৌড়ে আসলাম। 2-4টে বন্ধুকে নিয়ে এসে দেখি সব চারিদিকে বাচ্চারা বসে আছে। গার্জেনরা তখন আসেনি। অনেকজনের মাথায় জল ফল ঢেলে আমি সোজা হেডমাস্টারের কাছে গেলাম যে স্যার এরকম বাচ্চাদের বড়ি খাওয়ানো হয়েছে, 3টে করে বড়ি আমার কাছে ছিল, আমার কাছে এখনও আছে বড়ি। যে এই 3টে যে বড়ি খাইয়েছে, কিসের জন্য খাইয়েছে? স্যার বলতে ওটা আমরা জানি না, স্কুলে আমাদের হেডমাস্টার। আর তাই বলুন বাচ্চারা কি স্বইচ্ছা খেয়েছে না জোর জবরদস্তি খাওয়ানো হয়েছে? আমাদের হেডমাস্টার বললো স্বইচ্ছা খাওয়ানো হয়েছে। বাচ্চাদের আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করলাম, বললো এমনকি আমাদের চুলের মুঠি ধরে গাল টিপে জোর করে খাওয়ানো হয়েছে। বাচ্চারা এখন মধ্যে আমাদের মোট 20-25টা বাচ্চা আহত আছে, শরীরটা খারাপ। তারা সব বাড়িতে গিয়েছে, কেউ ডাক্তারখানায় গিয়েছে, হ্যাঁ, কেউ বমি করছে, কেউ স্পট এখানে আছে। ওই যে আমাদের আশাদি, আশা কর্মী, উনি আমাদের এখানে, উনি এত রিপোর্ট খারাপ, একটা পোলিওর ইঞ্জেকশন দিতে গেলে উনি রক্ত বের করে ফেলে। আবার ওই ব্যাপারটা আমি বলতে আসি তখন উনি আবার আমাদের গরম দেখায়। এই বিষয়ে আমার থেকে আমাদের ইন্দ্রদা বেশি জানে। এটা ইন্দ্রদা আমার 2-4টে কথা। এটা আমাদের দক্ষিণ নিবড়া মোল্লাপাড়া নিবড়া প্রাইমারি স্কুল, শফিক লস্কর। আমি এখানে বাসিন্দা। থেকে একটা ইয়ে দেওয়া হয়েছে যে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে, কারণ কিছু কিছু বেল্টে এরকম ফাইলেরিয়া জীবাণু পাওয়া গেছে, ফাইলেরিয়ার পেশেন্টও পাওয়া গেছে। এটা মশাবাহিত একটি রোগ। এটাতে যদি মশা এখন যদি কামড়ায়, সেটা 10 বছর বাদে এটা গোদে সম্পূর্ণ হবে, এবং গোদ হয়ে গেলে এটা সারানো যাবে না। তার জন্য গভর্নমেন্ট একটা ওষুধ বার করেছে, যে ওষুধটা প্রত্যেকটা বাচ্চা 2 বছর থেকে এবং তার ঊর্ধ্বে পুরো সমস্ত সবাইকে এটা খাওয়ানো হচ্ছে, যাতে করে এটা আর না হয়, কারোর মধ্যে সংক্রমণটা যাতে না দেখা যায়। এই ওষুধটা হচ্ছে ফাইলেরিয়ার ওষুধ। আমরা সবাই আগে থেকে, আমরা সমস্ত ব্লক থেকে আমরা সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই দিনে এরকম করে একটা মিটিং করা হবে, এবং সব স্কুলে যারা আশা দিদিরা আছেন বা এনএম দিদিরা আছে তারা সব মিটিং করা হয়েছিল। দেখুন, অসুস্থতা একটা হতে পারে যে বাচ্চার মধ্যে যদি প্রচুর পরিমাণে কৃমি যদি থেকে থাকে পেটে, ওষুধটা খাওয়ার ফলে ওটা কৃমিগুলো যখন মরতে শুরু করে তখন ওদের বমি হবে, মাথা ঘুরবে, এই সংক্রমণগুলো হবে। আর এটাই হচ্ছে একটাই কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। এটার পরে বাচ্চাটা একটু ঝিমঝিমে ভাব, ঝিমুনি ভাব থাকবে, তারপরে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে যার পেটের ভেতর প্রচুর পরিমাণে কৃমি আছে তাদের ক্ষেত্রে এটা দেখা যায় বেশি। হ্যাঁ, হেডমাস্টারকে তো জানানো ছিল। আমার ডেজিগনেশন হচ্ছে সিনিয়র পেয়েছে।
বিদিশা দাস।